ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে এদিকে সোনাই ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে এখন দিদুনের সাথে খেলা করছে। আর এখানে ওর স্নানের জলটা আমি রোদে দিয়ে দিয়েছি। সোনাই মায়ের সাথে খেলছে, আর এখন আমি ওর কাঁথা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, সেগুলো মেলে দিচ্ছি। আর এদিকে চলে এসেছে সোনাইয়ের পার্সেল। সোনাইয়ের জন্য লালাপোষ অর্ডার করেছিলাম অনলাইনে, তো সেটাই চলে এসেছে। আর এখন যেহেতু সলিড খাবার শুরু করেছে খাওয়া, তো একটা গলায় লালাপোষ না দিলে ও জামা কাপড়ের মধ্যে মাখামাখি করে খাবার, তো সেই জন্য এই লালাপোষগুলো আমি অর্ডার করেছি। এটা 6টা সেট রয়েছে, আর এর কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো। আর এই লালাপোষগুলো ব্যবহার করার আগে অবশ্যই আমি আগে ধুয়ে দেব, তারপরেই ব্যবহার করব। আর এখন যে রোদের তাপ, বাইরে জল দিলে 20 মিনিটের মধ্যেই গরম হয়ে যাচ্ছে। একদম ঠান্ডা জলে যেহেতু ওকে স্নান করানো হয় না, তো ঠান্ডাতে একটু কাটানোর জন্য রোদে জল দেওয়া হয়। আর এখন এই যে ওকে স্নান করানো হচ্ছে। আর আমার দুষ্টুটাকে দেখুন কেমন জলে লাফাচ্ছে। আর এই যে সোনাই স্নান হয়ে গেছে, আর ওকে আমি জামা পরিয়ে দিয়েছি। সোনাইকে যেহেতু আমি দুবার সলিড ফুড দিই, তো আজকে দুপুরে ভাবছি একটু সুজি বানিয়ে দেবো। সেই জন্য নিয়ে নিয়েছি 1 চামচ সুজি, আর সুজিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে সুজিটা বসিয়ে দিয়েছি, ভালো করে সুজিটা ফুটিয়ে নেব। 1 বছরের আগে বাচ্চার খাবারে যেহেতু চিনি অ্যাড করা উচিত নয়, তো ডাক্তার বলেছে সামান্য গুড় অ্যাড করা যেতে পারে। তো ওই জন্য আমি একটু সামান্য গুড় দিচ্ছি স্বাদের জন্য, কারণ একদম বিস্বাদের খেতে হলে তো বাচ্চারা খেতে চায় না, একটু টেস্টি যদি না হয়। সুজিটা হয়ে গেছে, আর আমি বাটিতে নিয়ে নিচ্ছি, এরপর সোনাইকে খাওয়াবো। আর এই যে আমার সোনা পাখিটাকে আমি রেডি করে দিয়েছি খাওয়ানোর জন্য। আর বাচ্চাদের খাওয়ানো মানে বিশাল ঝক্কির ব্যাপার। কে খাওয়াতে গিয়ে যে কত রকম অঙ্গভঙ্গি করতে হয়, কত রকমভাবে যে ভোলাতে হয় খাওয়াতে, সেটা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর এই যে বেড়ালটাকে দেখুন, খাওয়ার থেকে ছড়িয়েছে বেশি। আর আমি ওকে জোর করে কখনোই খাওয়াই না, ও ভালোবেসে যতটুকু খেতে চায় ততটুকুই আমি ওকে খাওয়াই। কারণ বাচ্চাদের জোর করে খাওয়ানো উচিত নয়, তাহলে ওরা খাওয়ার প্রতি ওদের যে আগ্রহ ঝোঁক সেটা আর থাকবে না। তো ওর খাওয়া হয়ে গেছে, এখন ওর মুখটা আমি মুছিয়ে দিচ্ছি ভেজা কাপড় দিয়ে। আর এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, ওকে এখন ঘুম পাড়াবো। তো সেই জন্য ওকে জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছি, যেহেতু এসি চলছে। ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে। সন্ধ্যেবেলায় আজকে ওকে আপেল সেদ্ধ দেবো, সেই জন্য আপেলটা ভালোভাবে কেটে ধুয়ে আমি সেদ্ধ হতে বসিয়েছি অল্প জল দিয়ে। আপেলের জলটা কিন্তু সেদ্ধ করার পর ফেলে দেবেন না, কারণ জলটা ফেলে দিলে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য অল্প জল দিয়ে সেদ্ধ করবেন। আপেলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এরপর ছাঁকনির সাহায্যে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আমি যেহেতু আমার মেয়েকে ফর্মুলা মিল্ক দিই না, তো সেই জন্য আমি এইভাবেই ওকে খাওয়াবো। আমার মেয়ে কিন্তু আপেল পিউরিটা ভীষণ পছন্দ করে, যেহেতু মিষ্টি মিষ্টি হয়। ও যে কোনোই মিষ্টি জিনিস পছন্দ করে, যেমন রাঙা আলু, কলা, আপেল, এগুলো ভীষণ পছন্দ করে, আর ভালোভাবে ওগুলো খায়ও। তো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।